হ্যাঁ, আজ আমি খেজুর গুড়ের রসের রসবড়া তৈরি করব। তার জন্য আমি বিউলির ডাল আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি। এই দেখো, এখানে 500 গ্রাম মতো বিউলির ডাল আছে। আমার ভেজানো হয়ে গেছে। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে আস্তে আস্তে করে আমি এটা খেপে খেপে বেটে নেব। শিলনোড়ায় তো এখন আর বাটি না, সেই জন্য মিক্সার গ্রাইন্ডারটা বার করে নিয়েছি। এবার একটু একটু করে দিচ্ছি, আর অবশ্যই অল্প একটু নুন দেবে। লবণ যদি না দাও পরে যতই খেতে ভালো হোক, ওটা টেস্ট লাগবে না। আমার বাটা হয়ে গেছে কয়েক খেপে, পুরো রেডি। এই আমার খেজুর গুড়ের কালেকশন। এবার আমি গ্যাসে একটা বড় বাটিতে 3 কাপ জল নিয়ে নিলাম। এর মধ্যে আমার খেজুরের গুড়টা দিয়ে দিলাম। এটাতে 500 গ্রাম গুড় দিয়ে দিলাম। এইবার এটা আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে দেব, পুরো গুড়টা যাতে জলের মধ্যে মিক্স আপ হয়ে যায়। মিশে গেল, পুরোই মিশে গেছে গুড় আর জল। ততক্ষণে এটা ফুটতে থাকুক। আবার একটু ফেটিয়ে নিই বিউলির ডালটাকে। এটা ফেটানোটা এতটাই জরুরি, যত ফেটানো হবে তত বলগুলো ফুসফুসে এবং ফোলা ফোলা হবে, খেতেও ভালো হবে। আমি কড়াই সর্ষের তেল নিয়ে নিলাম। এইবার আমি ব্যাটার থেকে একটু একটু করে নিয়ে বড়ার আকারে তেলে ছেড়ে দেব। বিউলির ডালের রসবড়া তোমরা অনেকেই করেছো আমি জানি, কিন্তু অনেকেরই এর ধারণা নেই। অনেকেই আমাকে বলেছে বিউলির ডালের রেসিপিটা একটু দিতে। খুব সহজ, কিন্তু এর পদক্ষেপগুলো নিয়ে অনেকে নিশ্চিন্ত নয়। সেই জন্য সহজে শীতকালে পিঠে কি খাওয়া যায়, তো রসবড়া হলো তার মধ্যে একটি অত্যন্ত সুস্বাদু একটি খাবার। বড়াগুলো ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল লাল কিন্তু আমি করব না, তাহলে একটু শক্ত শক্ত ভাব আসবে, রস ঢুকতে সময় লাগবে। সেই জন্য ঠিক এইরকম কালার হবে, হালকা লাল হালকা হলুদ। এই অবস্থায় আমি রসে দিয়ে দিলাম। আর কয়েকটা বাকি আছে, এগুলো তুলে নিই। এবার রসে দিয়ে দিলাম। রসে এখন ভাজছে ঠিক কথায়, এরপর যখন রসে ডুবে যাবে, ওর মধ্যে বলগুলোর মধ্যে রস ঢুকে যাবে, তখন আস্তে আস্তে বলগুলো নিচে থিতিয়ে পড়বে। এখন ভেসে আছে, যেহেতু ওর মধ্যে এখনো রসগুলো ঢোকেনি। যাক, আমি আবার এই বাকি তেলটাতে বাকি ব্যাটারটা দিয়ে বড়াগুলো তৈরি করে নিই। এই তো অনেকগুলো হয়েছে। এইগুলো হয়ে গেছে, তুলে আমি রসে দিয়ে দিলাম। আমার কমপ্লিট রসবড়া। এইবার টেস্ট করার পালা।
পারফেক্ট। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। শুভ